তো ভূমিকম্প বিষয়ে আমাদের একটা ধারণা থাকা উচিত, ঠিক কিনা? থাকা উচিত। শরীয়তে ইসলামে নবীজির যুগে ভূমিকম্প হয়েছে কিনা, হলে নবীজি কি করেছেন, সাহাবাদের জমি ভূমিকম্প হয়েছে কিনা, কি করেছেন। তা হাদিসে পাওয়া যায় নবীজির যুগে 3 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 2 বার ভূমিকম্পর কথা সহিহ হাদিসে আসছে, আর 1 বার ভূমিকম্পের কথা দুর্বল হাদিসে আসছে। সহিহ হাদিসে যেটা আসছে এইটা আগে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন একবার তিনি গারে হীরায় উঠেছিলেন। আপনারা যারা জাবালে নূরে উঠেছেন না, গারে হীরা, তো নবীজি গারে হীরায় উঠছেন, তো হঠাৎ ভূমিকম্প, কাঁপা আরম্ভ করছে। তাজালজালাতিল জিবাল, হাদিসের ভাষ্য, সহিহ রাওয়ায়াত, এটা সহিহ রাওয়ায়াত, যে পাহাড় কম্পন করা, জলজল মানে হলো ভূমিকম্প, কম্পন শুরু, ভূমি অর্থাৎ জমিন কম্পন করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিচলিত হলেন, সাথে সাথে বললেন, ইয়া আরদি উসকুন, হে জমিন থামো, হে পাহাড় থামো। ফাইন্না আলাইকা নাবিয়্যুন, তোমার উপর একজন নবী রয়েছে, আর তুমি কি করতেছো? কাঁপতেছো, ভূমিকম্প হচ্ছ, কম্পন করতেছো, থামো। অন্য রায়তে রয়েছে ফাইন্না আলাইকা সিদ্দিকুন, তোমার উপর একজন সিদ্দিক রয়েছে। তো সিদ্দিক অর্থ নবীজির উদ্দেশ্য নেওয়া হয়েছে। তো যাই হোক, এইরকম বর্ণনা, সাথে সাথে জমিন থেমে যায়। আরেকটি বর্ণনায় পাওয়া যায় মদিনার জমানায়, মদিনায় জাবালে উহুদ পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঠলেন, সাথে আবু বকর সিদ্দিক, হজরত ওমর, হজরত ওসমান ছিলেন। আর গাড়ি হীরার মধ্যে নবীর সঙ্গে কয়েকজন ছিলেন। নবীজি ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, হজরত আলীও ছিলেন, হজরত তলহা এবং হজরত জুবায়ের, এই 7 জন ছিলেন ওই গাড়ি হীরার মধ্যে, ওই যখন কম্পন হয়। আর জাবালে উহুদ পাহাড়ে যখন ছিলেন তখন মাত্র কয়জন ছিলেন? 3 জন, নবীজি, আবু বকর, 4 জন, নবীজি, আবু বকর, ওমর, ওসমান, এই 4 জন। তো কম্পন শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসবুতিয়া উহুদ, উহুদ থামো। এখানে হলো উসবুত, থামো, স্থির হও, হে উহুদ। ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন, তোমার উপর নবী রয়েছে, সিদ্দিক এবং 2 জন শহীদ রয়েছে, বেদা থামো। ভূমিকম্প থেমে যায়। এরা সহিহ রাওয়ায়াত দ্বারা বর্ণিত। আরেকবার দুর্বল হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ভূমিকম্প হয়। নবীজি দাঁড়িয়েছিলেন, হঠাৎ ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত, ফাওয়াজা ইয়াদাহু ফিল আরদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত রাখলেন আলাইহা, ও ফাওয়াজা ইয়াদাহু আলাইহা, জমিনের উপরে হাত রাখলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন, উসকুনি, হে জমিন থামো, স্থির হও, থামো। ফাইন্নাহু লাম ইয়ানি লাকা বাদু, তোমার এখনো আসার সময় হয় নাই। ভূমিকম্পকে বলতেছে তোমার এখনো কম্পন করার সময় হয়নি, কেননা কম্পনটা ছিল কিয়ামতের আলামত, নবীজি আগে বলেছিলেন। তো নবীজি হাত দিয়ে বলতেছেন, জমিন থামো, যে এখনো তোমার কি কম্পনের সময় এখনো আসে নাই, বিদায় তুমি থামো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে অভিমুখী হলেন, মদিনার সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন, ইন্না রাব্বাকুম ইয়াস্তা'তিবুকুম ফা'তাবুহ, যে হে আমার সাহাবারা, এই যে ভূমিকম্পটা যে হলো, তোমাদের রব চাচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা'তাবু, তোমরা তওবা করে নাও। আল্লাহ চাচ্ছেন তোমাদের তওবা। ফা'তাবু বা ফা'তিবু, বিদায় তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমাদের গুনার ক্ষমা চেয়ে নাও। তা না হলে এই ভূমিকম্প তোমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ভয় দেখিয়ে দিল, গুনার কারণে কি হচ্ছে? ভূমিকম্প হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, আমি নিদর্শনাবলী দেই না, ভূমিকম্প একটি নিদর্শন, আমি নিদর্শনাবলী যেগুলো পাঠাই মানুষের জন্য, ইল্লা তাখফীফা, এইটা হলো ভয় দেখানোর জন্য। কিসের জন্য? ভয় দেখানোর জন্য, যেন সঠিক পথে চলে আসে, গুনার কাজ বর্জন করে, গুনাহ থেকে ফিরে আসে, তওবা যেন করে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ভূমিকম্প হয়, তার শাসনামলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন ভূমিকম্প হয়, তখন তিনি সাথে সাথে লোকদেরকে ডাকছেন। তো দেখতেছেন যে ভূমিকম্প হচ্ছে আর লোকজন আনন্দ করতেছে, জমিন কাঁপতেছে, তো অনেকে খুশি, ফুর্তি করতেছে আর কি।
কিন্তু উনি তো জানেন যে এটা তো ফুর্তি করার জিনিস নয়। উনি তখন সবাইকে ডাক দিয়ে বললেন যে আচ্ছা, তোমরা যে এই যে ফুর্তিটা করতেছো, এটা কি কখনো ঠিক হলো? এরপরে যদি তোমরা গুনাহ বর্জন না করো, আর ওয়াল্লাহি লাইন আদাত, ভূমিকম্প যদি আবার আসে, আরেকবার যদি আসে, তাহলে আমি ওমর কি করব জানো? লা আখরুজান্না মিন বাইনা আযহুরিকুম, আমি তোমাদের এলাকায় থাকবোই না, মদিনায় থাকবোই না, আমি এখান থেকে বের হয়ে চলে যাব। কারণ তোমরা যে আনন্দ ফুর্তি যে করতেছো, ভয় পাচ্ছ না, তওবা করতেছো না, বরঞ্চ এটাকে তোমরা আনন্দ মনে করতেছো, আমি আর থাকবো না ওমর, তোমাদের কাছ থেকে চলে যাব যদি আরেকবার ভূমিকম্প হয়। তার মানে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আর কি হবে না? ভূমিকম্প আর হবে না। হযরত ওমর এরকম হুঁশিয়ারি দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার ভূমিকম্প হয়। তিনি তখন কুফায় ছিলেন। তখন তিনি যখন ভূমিকম্প হলো, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফার মুসলমানদেরকে ডাকলেন, ডেকে তিনি বলতেছেন যে হে মুসলমানেরা শোনো, যে ইন্না রাব্বাকুম ইস্তাআতিবুকুম ফাআতিবুহ, নবীজির ওই ভাষাটাই, যে আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিলেন, আল্লাহ তাআলা চাচ্ছেন যে তোমরা যেন আল্লাহর দিকে রুজু করো, গুনাহ বর্জন করো, তোমরা যেন তওবা করে ফেলো। বিদা ফাআতিবুহ, তোমরা সকলে তওবা করে নিও, তাহলে আর কি হবে না? ভূমিকম্প হবে না। এই হলো ভূমিকম্পর বিষয়ে। ইসলামী ইতিহাসে কয়বার ভূমিকম্প হয়েছে আপনাদেরকে সারমর্ম জানালাম। ভূমিকম্প হলো একটি আল্লাহর নিদর্শনাবলী হলে, আল্লাহর নিদর্শনাবলী চোখে পড়লে, সামনে আসলে সেজদা করতে হয়। কি করতে হয়? সেজদায় যেতে হয়। ভূমিকম্পের সময় যে আমলটা করবেন সেটা হলো, প্রথমে তো নিজে যে জালেম, এটা আল্লাহর কাছে স্বীকার করবেন যে আল্লাহ আমি গুনাহগার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি পড়বেন। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। তারপরে কালেমা তয়্যিবা পড়বেন। এরপর সম্ভব হলে সেজদায় চলে যাবেন। কেননা ভূমিকম্প হলো একটি আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহর নিদর্শনাবলী চোখের সামনে ভাসলে, সামনে চলে আসলে সেজদায় যেতে হয়, নামাজে রত হতে হয়, সেজদায় যেতে হয়। একটা হাদিস বলি, তিরমিজি, আবু দাউদে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মদিনায় থাকাকালীন সময় হঠাৎ মদিনায় একটা জোর আওয়াজ হচ্ছিল, বড় বড় আওয়াজ হচ্ছিল, চিৎকারের আওয়াজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার যে আজাদকৃত গোলাম ইকরিমা ছিলেন, ইকরিমাকে বললেন যে দেখো তো মদিনায় কিসের আওয়াজ, এত হইচই কেন? ইকরিমা বাহিরে গেলেন, বাহির থেকে খবর নিয়ে এসে বলতেছেন যে হযরত, বাহিরে খবর পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেছেন। এই জন্য সকলে কান্নাকাটি, কেউ করতেছেন, কেউ এটা নিয়ে আলোচনা করতেছেন, এই জন্য বাহিরে আওয়াজ। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথাটা শুনলেন, সাথে সাথে তিনি সিজদায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? সিজদায়। তখন ইকরামা তার ছাত্র বলতেছেন যে হযরত, এদিকে সিজদার সময়। আবার তখন ছিল সূর্য উদয়ের আগ মুহূর্ত, ফজরের পরে তিনি মারা যান, ফজরের পর, সূর্য উদয়ের আগে। তো হযরত, এইটা তো সিজদার কোনো সময় না, আপনি সিজদায় গেলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইযা রাআইতুম আয়াতান ফাসজুদু, যখন কোনো আল্লাহর নিদর্শনাবলী দেখো, সাথে সাথে তোমরা সিজদায় পড়ে যাও। এরপরে তিনি বলতেছেন, ওয়া আইয়ু আয়াতিন আযমু মিন যাহাবি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন বড় নিদর্শনাবলী আছে নবীজির স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার চেয়ে? নবীজির স্ত্রী, যিনি নবীজির সোহবত পেয়েছেন, যার কাছে অনেক গোপন তথ্য রহিত রয়েছে, এমন একজন আল্লাহর নবীর স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়া অনেক বড় একটা নিদর্শন আল্লাহ তাআলার। তাই এই নিদর্শন যেহেতু প্রকাশ পেয়েছে, ইন্তেকাল করেছেন, বিদায় দুনিয়া থেকে একজন নক্ষত্র চলে গেল, এই জন্য আমি আল্লাহর দরবারে কোথায় পড়ে গেলাম? সেজদায় পড়ে গেলাম। এখান থেকে ফুকাহে কেরাম বলেন, কোনো বড় আলেম যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে সাথে সাথে সেজদায় চলে যাওয়া, আল্লাহর দরবারে কোথায় চলে যাওয়া? যে আল্লাহ তাআলা একটা আল্লাহর নিদর্শন, যে একজন বড় আলেম যার দ্বারা অনেক ফায়দা হচ্ছিল দিনের, অনেক ফায়দা হচ্ছে মুসলমানের, তিনি দুনিয়া থেকে চলে যাওয়া, অনেক বড় একটা নক্ষত্রকে হারিয়ে ফেললাম আমরা। আল্লাহ তাআলা কুদরত প্রকাশ পেল এখানে, যে সে যতই বড় হোক না কেন, থাকার কি নাই? অধিকার নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই নিদর্শনাবলী প্রকাশ পেলে সাথে সাথে কোথায় যেতে হয়? সেজদায় যেতে হয়। এই জন্য ভূমিকম্প আল্লাহ তাআলার একটি নিদর্শনাবলী। সম্ভব হলে সেজদায় চলে যাবেন, আরও সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের নিয়াত করবেন। কেননা সেজদা কিসের মাধ্যমে আদায় হয়? নামাজের মাধ্যমে। হয় সেজদায় যাবেন,
অথবা কি 2 রাকাত নামাজের নিয়ত করবেন, নামাজে তেলাওয়াত করবেন, তাসবিহাত, পুরো নামাজের মধ্যে যদি মাথায় এসে একটা কি ছাদ ভেঙে পড়ে আপনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আর কিছু বাকি থাকবে জান্নাতে যাওয়ার? আশা করা যায় আল্লাহ তাআলা কোথায় দেবেন? খাতেমা বিল খায়ের করবেন। হ্যাঁ, উজু তো করতে হবে, উজু ছাড়া। হ্যাঁ, যদি সেজদা আপনার নামাজ উজু না থাকলে নামাজে দাঁড়াবেন না, তখন সেজদায় চলে যাবেন। তখন কোথায় চলে যাবেন? সেজদায়। বাকি আমলগুলো করতে থাকবেন। হ্যাঁ, সেজদা আয়াত, এটাকে বলে সেজদায় আয়াত। মানে সেজদা অনেক রকম আছে। একটা হলো সেজদায় সলাত, নামাজের সেজদা, যারা উজু ছাড়া হবে না, কি ছাড়া হবে না। আর একটা হলো সেজদায় তেলাওয়াত, সেজদায় তেলাওয়াত উজু ছাড়া হবে না, উজু ছাড়া। আর সেজদায় শুকুর, এটাও অনেকে বলেছেন এটা উজু ছাড়া হবে না, আবার কেউ কেউ কি বলেছেন উজু ছাড়াও হবে। আর একটা হলো সেজদায় আয়াত, নিদর্শনা বলি আসলে কি করা? সেজদা। আর একটা হলো সেজদায় তাজিম, সম্মান অর্থে সেজদা করা, বাবা মাকে সম্মানার্থে কি করা? সেজদা। মুরব্বীদেরকে সেজদা করা। এটা আগের নবীদের যুগে হালাল ছিল, আমাদের নবী এসে এটাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এইটা আবার করতে চায় না। সেজদায় তাজিম এখন আর নেই, এটা আগে ছিল। ব্যাপারটাকে বুঝাতে পেরেছি? তো এই হলো এই সেজদায় আয়াত, উজু ছাড়াও করতে পারবেন, যেহেতু আপনার উজুর টাইম নেই। ভূমিকম্প থাকে কতক্ষণ? 5 মিনিট তো থাকবে না। ওই 20 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে সব কি করে ফেলবে? যা করার আল্লাহ তাআলা করে ফেলবেন। আল্লাহ তাআলা তো মুহূর্তে সব কিছু করতে পারে। হ্যাঁ, দেখতে না দেখতে শেষ ভূমিকম্প, সব যা ক্ষতি হওয়ার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে হেফাজত করেন। এছাড়াও সরকারি যে নির্দেশনাগুলো, এগুলো ফলো করতে পারবেন এবং ফলো করা উচিত। এখানে নিষেধাজ্ঞার কিছু নেই যে আমি যেটা বললাম শুধু এইটাই করলেন, হ্যাঁ, আর কি ওই যে আপনি কোনো নিলেন না, নিজের কোনো সতর্ক হলেন না, চেষ্টা করলেন না। না, আপনি জিকির আজকার করতে দেন, কালেমা পড়তে দেখেন, খাটের নিচে ঢুকে যান, সমস্যা নেই। ওখানে গিয়ে আপনি সেজদায় পড়ে যান। হ্যাঁ, সব কিছু কি আছে, অনুমতি রয়েছে, কোনো অসুবিধা নেই। আজান, এখানে কিছু ব্যাপার রয়েছে। ভূমিকম্প বা কোনো ঝড় তুফানের সময় আজান দেওয়ার কিছু কিছু বর্ণনা পাওয়া যায়, আজানের অনুমতি পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম কিতাবে লেখে আজান এখানে না দেওয়া, বরং আমি যে নিয়মটা বললাম এই নিয়মকে ফলো করার চেষ্টা করা।